গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটার চিকেন, কিন্তু প্রসেসটা পুরোপুরি নিজস্ব, তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকের বাটার চিকেনটা তৈরি করছি। আমার কাছে এখানে ফ্রেশ 1 কেজি চিকেন আছে, যেটা বোনলেস এবং সলিড পিস। আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করছি নুন আর গোলমরিচ গুঁড়ো। তোমাদের যেরকম কোয়ান্টিটি চিকেনে তোমরা সেই রকম পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দেবে। তারপর আমি এখানে অ্যাড করলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এই রান্নাতে একটু বেশিই লাগে, তাই কিছুটা পরিমাণ আমি এখন ম্যারিনেশনের সময় দিচ্ছি, কিছুটা পরিমাণ আমি রান্নার সময় দেব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে করছি। তারপর আমি দিচ্ছি খানিকটা টক দই। তোমরা ঘরে পাতা দইও ইউজ করতে পারো, আমার কাছে ঘরে পাতা দই ছিল না বলে আমি প্যাকেট দই ইউজ করছি। এখানেও আমি হাফ দই এখানে ইউজ করব ম্যারিনেশনের জন্য, হাফ দই রেখে দেবো আমার গ্রেভির জন্য। তারপর আমি দিচ্ছি হাফ পাতি লেবু। তোমরা গোটা পাতি লেবুও দিতে পারো, কিন্তু গোটা পাতি লেবু দিলে কি হয় অনেকটা বেশি টক হয়ে যাবে, তাই হাফ দেওয়াই ভালো। দেবার পর ওটা মেখে আমি খানিকটা স্ট্যান্ডিং টাইম ছেড়ে দেবো ম্যারিনেশনের জন্য। এইবার এখানে ব্যাপার হচ্ছে ম্যারিনেশনটা তুমি যতক্ষণ বেশি করতে পারবে চিকেনটা তোমার তত বেশি সফট হবে। আমার কাছে বেশি টাইম ছিল না, তাই আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করেছি। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কড়াটা তোমার খানিকটা বেশ তেতে, মানে কড়ার তেলটা বিশেষ করে খানিকটা তেতে গেলে তার মধ্যে তুমি কি করবে, যে ম্যারিনেট চিকেনগুলো ছিল ওই চিকেনগুলো একটু হালকা করে ভেজে নেবে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি চিকেন না ভেজেও করতে পারো, কিন্তু চিকেনটা ভেজে নিলে কি হয় বাটার চিকেনের যে একটা স্মোকি ফ্লেভার, সেই ফ্লেভারটা তোমার তাহলে আসবে। তাই জন্য তুমি হালকা করে একটুখানি ভেজে নেবে, ভেজে নিয়ে জাস্ট তুলে নেবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভেজে নেবে। তারপরে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করব খানিকটা আমুল বাটার। এবার এই বাটারটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করবে, তোমরা যতটা বেশি বাটার দেবে তত বেশি রিচ হবে। আমি অ্যাকচুয়ালি খুব বেশি রিচ করিনি, আমি নর্মাল করেছি বলে আমি অল্প বাটারই ইউজ করেছি। তারপর এখানে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দেব লবঙ্গ, এলাচ, দারচিনি। তোমরা এর মধ্যে জায়ফল জয়িত্রীও ইউজ করতে পারো, কিন্তু সেটা অনেক বেশি রিচ হয়ে যায়, তাই আমি প্রথমেই বলেছি আমি এটা আমার মতো করে করছি। তারপর দিয়ে দিয়েছি 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এমনি জাস্ট রাফ চপ করা। সেটাকে একটু দিয়ে আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পর এখানে আমি অ্যাড করব আদা রসুন লঙ্কার যে ওই যে তোমাদের বলেছিলাম খানিকটা পেস্ট ছিল, ওই পেস্টটাই আমি এখানে অ্যাড করে দেবো। জাস্ট দেবার পর আমার কাছে যে ফ্রাইড